আজকের এই ভিডিওতে দেখাবো কি আপনারা সঠিকভাবে ফেসবুক পেজ খুলবেন। এমনকি আপনার পেজটিতে আপনি চাইলে আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করে আপলোড করতে পারেন। এমনকি ফেসবুক থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারেন। তাছাড়া ভিউয়ার্স আপনারা অনেকে আছেন যারা মূলত চাচ্ছেন আপনারা মূলত বিজনেস করতে, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টগুলো আপনি সেই ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু বিক্রয় করতে পারেন। তো সঠিকভাবে ফেসবুক পেজ খোলার জন্য সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে আপনারা চলে আসবেন। আসার পরে অফিসিয়াল ফেসবুক অ্যাপটি ইনস্টল করে নেবেন, তারপর সেই অ্যাপটিতে আপনারা প্রবেশ করবেন। আর অবশ্যই আপনি যে আইডিতে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই আইডি আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এইখান থেকে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আপনারা স্লাইড করে চলে আসলে লক্ষ্য করবেন অনেকগুলো অপশনের মধ্যে পেজ নামে একটা অপশন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারপেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা পেজ রয়েছে। তো এখান থেকে আপনারা লক্ষ্য করবেন ক্রিয়েট নামে একটা অপশন, তো অবশ্যই আপনারা এখান থেকে পেজ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভার্স এখান থেকে আপনারা গেট স্টার্টেড অপশন দেখতে পাবেন নিচের দিকে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে পেজ নেম, সেখানে ক্লিক করে দেবেন। তো অবশ্যই আপনারা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে পেজ নেম দিতে হবে, আপনি মূলত কোন নামে পেজটি ক্রিয়েট করতে আছেন। তো অবশ্যই মনে রাখবেন মূলত খোলা হয়নি এরকম টাইপের পেজ নামে দিবেন, এতে করে সহজেই কিন্তু আপনার পেজটা আপনি সার্চ দিয়ে পাবেন, এমনকি অন্যটা সার্চ দিয়ে পাবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এখান থেকে আমি একটি পেজের নাম দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এস টেক টিউন দিলাম, একইভাবে আপনার আনকমন নাম দিয়ে দেওয়ার পর নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভার্স এখান থেকে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, আপনারা এখান থেকে অটোমেটিক শো করবে, এখান থেকে সিলেক্ট করতে পারেন। অথবা দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরিজ এই অপশনে আপনারা ক্লিক করতে যে কোনো কিছু সার্চ করতে পারেন। তো যেহেতু আমার ডিজিটাল ক্রিয়েটর হচ্ছে, সেহেতু আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, একইভাবে আপনারা সার্চ করে সিলেক্ট করতে পারেন। তো দুই তিনটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটা রাখছি। তারপর এখান থেকে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন এখান থেকে দুইটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস। তো এখান থেকে মূলত আপনার পেজটা কোন ধরনের, যদি আপনি চান যে আপনার পেজের মাধ্যমে আপনি বিজনেস করবেন, তবে সেক্ষেত্রে প্রথমটা আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনার পেজের মাধ্যমে আপনি ভিডিও মূলত তৈরি করে সেই পেজটিতে আপনারা আপলোড করতে চান, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তবে সেক্ষেত্রে আপনারা 2 নম্বরটা সিলেক্ট করবেন। যেহেতু আমার 2 নম্বর হচ্ছে, সেহেতু আমি 2 নম্বরটা সিলেক্ট করছি। তো যারা প্রোডাক্ট সেল করতে চান তারা উপরেরটা সিলেক্ট করবেন। তারপর ফার্স্ট আপনারা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভার্স এখান থেকে আপনার পেজের জন্য আপনি লোগো ব্যবহার করতে পারেন, এর জন্য এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন। এমনকি ভার্স খুব সহজে আপনি গ্যালারিতে গিয়ে আপনি আপনার পেজের লোগোটি আপনি আপলোড করে দেবেন। আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পেজের লোগোটি আপলোড হয়ে গেল। একইভাবে আপনারা এখান থেকে কভার ফটোটিও আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে আপলোড করছি না, আপনারা আপলোড করে নেবেন। তারপর নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তাহলে ভার্স লক্ষ্য করবেন এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আবার আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এমনকি ভার্স এখান থেকে আপনারা ডান অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। তবে সেখানে দেখতে পাচ্ছেন সুইচিং টু, এখান থেকে আমাদের পেজটাতে নিয়ে চলে যাবে। তবে সেক্ষেত্রে ফার্স্ট দেখতে পাবেন এইখান থেকে আপনার পেজটা লগ ইন হয়ে যাবে। এবার খুব সহজে আপনার 3টা দাগ অপশনে ক্লিক করে দিয়ে আপনি আপনার পেজে চলে যেতে পারেন। তো এবার আপনার এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিয়ে খুব সহজে আপনার এখান থেকে বিভিন্ন অপশন পেয়ে যাবেন। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল, এছাড়া অন্যান্য অপশনগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো অবশ্যই আপনারা এই কার্যক্রমগুলো আপনার নিজ দায়িত্বে করে নেবেন। এবার খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজ থেকে এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন। তাছাড়া যদি আপনি বিজনেস করতেন, তবে সেক্ষেত্রে সেই সমস্ত বিজনেসের পোস্টগুলো এখান থেকে করতে পারেন। আর ফেসবুক থেকে ইনকামের জন্য যে শর্তটি রয়েছে, লাস্ট 60 দিনের মধ্যে অবশ্যই আপনার পেজটিতে মিনিমাম 5000 ফলোয়ার থাকতে হবে। এমনকি আপনি যে সমস্ত ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলো মানুষকে অবশ্যই 60,000 মিনিট মতো দেখতে হবে। তবে সেক্ষেত্রে ভার্স খুব সহজে আপনার অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তাছাড়া ভার্স এখান থেকে আপনারা রিলস আপলোড করতে পারেন, এমনকি রিলস থেকে কিন্তু ইনকাম করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সঠিক নামে কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন।